ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটাও হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনোটা নিয়ে আলাপ তুলেছেন, প্রশ্ন তুলেছেন। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ, আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো জাহাবাজ জমা, আমার পিপাসা দূর হয়ে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে, এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন। অল্প সংখ্যক মানুষ। আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক? সব পরের। মাশাআল্লাহ, সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা দেখি গাবতলী মানুষ জানে, মাশাআল্লাহ, অনেক অগ্রসর দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, মাশাআল্লাহ। ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন, মাশাআল্লাহ, নলেজেবল মানুষ, বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়ব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। এই জন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি। সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি। পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজানে নাস্তা করি সন্ধ্যায়। মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে, সেটাকেই নাস্তা বলে। আরবিতে যে ইফতার বলা হয়, এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা। ইফতার শব্দের অর্থ কি? নাস্তা। সারা বছর নাস্তা খেলে কোনো সওয়াব হবে, কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন, অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন। এই জন্য ভাই, ইফতার করা একটা সুন্নাত। 7 নম্বর, ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। এটা 7 নম্বর আমল, ইফতারটা একটু তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে কি? সূর্য ডুবার 2-4 মিনিট আগে। কি বলেন? তাহলে তাড়াতাড়ি কেমনে হলো? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আবারও আমরা স্মরণ করি। তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর। এই মানুষ, এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না। শিয়ারা এবং ইহুদিরা, তাদের মধ্যে রোজা আছে, ফাস্টিং আছে, তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর, সূর্য ডুবার পর পর ইফতার করে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তার বিপরীত, অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা, অতিরিক্ত বিলম্ব না করা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। রোজাদারকে ইফতার করানো, নিজে ইফতার করবেন, পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজার সওয়াব তো সে পাবেই, আপনি ইফতার করায়া সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, রাস্তাঘাটে, বিশেষ করে পাবলিক পরিবহনে, এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময়, ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না, তখন আপনি রাস্তায় দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর, সামান্য একটু পানি বিতরণ করতে পারেন, তাইলে সওয়াবটা পাওয়া যেতে পারে। আপনার বাসায় আশেপাশে অনেক অভাবী মানুষ আছে, তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন। এর মাধ্যমে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পেতে পারেন। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসে বেশি বেশি রোজ কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আমরা তারাবির নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি, হাফেজ সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি, কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে, এটা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন। জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা একটা সুন্নত। এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এই জন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব, দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে। ভাইরা আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা ইতিকাফ করুন। যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর্জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে। ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের এতেকাফ। এতেকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। এই জন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে এতেকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে এতেকাফে বসায় তারাও গুনাহগার। কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না। রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগা কাজ করে। মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়। কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। এতেকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একজন মসজিদে গাট্টি বস্কা নিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় এতেকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না। এই জন্য এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ব্যস্ততার অজুহাত দেই। ভাইরা আমার, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য এই রমজানে প্ল্যান করেন, যত ব্যস্ত হন না কেন। আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন, রমজানের শেষ দশকে এতেকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মহল্লাতে 2 জন 5 জন 10 জন করে যুবকরা বসেন, কোরআনের গ্রুপ স্টাডি করেন, কোরআনের পাঠচক্র করেন, নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন, রোনাজারি এবং দোয়া করেন। 10টা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। 12 মাস ইবাদত, দাওয়াতের কাজ, ইসলামের কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে বরকত পাবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিনে আসলে, ঈদের দিনগুলো যখন কাছে আসে, তখন 5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার উল্টাটা। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন, যত সাধনা করতেন, অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না। অথচ আমরা দেখা যায়